অভিরূপদা, হ্যালো। কি খবর? এই তো অল গুড, বলো। তো মৃগয়া থার্ড উইক চলছে, আমাদের হলে চলছে থার্ড উইক, এবং যে কটা শোজ এখন অবধি আছে সেই কটা শোজে প্রত্যেক দিনই হাউসফুল করছে। ইভেন উইকডেজের মধ্যেও হাউসফুল চলছে। সাউথ সিটি, ডায়মন্ড প্লাজা, সিনেপলিস, লেক মল, তারপরে মধ্যমগ্রামে যে হলটা রয়েছে স্টার মল, হ্যাঁ, আইনক্স, প্রত্যেকটাতেই চলছে। তো আপনারা যারা এখনও দেখেননি তারা গিয়ে দেখুন। আজকে আমরা এই ভিডিওর মধ্যে পুরো বিষয়টাকে নিয়ে আলোচনা করব, যে অনেকে মৃগয়ার বিজনেস নিয়ে, প্রমোশন নিয়ে অনেক রকম কোয়েশ্চেন্স করেছিল, সেগুলো নিয়ে একটু আলোচনা করব, ডিরেক্টরের থেকে জানবো, এবং তার সাথে ছবিটাকে নিয়ে লোকের কিছু ক্রিটিসিজম ছিল সেগুলোকেও আমরা অ্যাড্রেস করবো এই ভিডিওর মধ্যে। তো যারা মৃগয়া ছবিটা দেখে নিয়েছেন তারা ক্রিটিসিজম পোর্শনসগুলো দেখুন, আর যারা এখনও দেখেননি তারা স্কিপ করে যেতে পারেন ওই পোর্শনটা। বিজনেসের ব্যাপারটা আপনার প্রত্যেকেই শুনতে পারবেন। তো অভিরূপদা, প্রথম কথা হচ্ছে, অনেকে আমাকে মেসেজ করেছে, তুমিও এরকম মেসেজ পেয়েছো, যে মৃগয়া আমাদের এখানে আসেনি, মানে কলকাতার বাইরে যে হলস আছে সেখানে আসেনি, সেখানে পৌঁছায়নি, এটা অনেকের বক্তব্য। তো এই ডিস্ট্রিবিউশনের এই ব্যাপারটা নিয়ে তুমি যদি একটু অ্যাড্রেস করো আর কি, কেন মৃগয়া যে ধরনের ছবি, যে অডিয়েন্সের জন্য বানানো, তাদের কাছ অব্দি পৌঁছাতে পারলো না মৃগয়া, কেন? আমার মনে হয়, দেখো, আমরা কিন্তু ফার্স্ট উইকে আমাদের একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম হয়েছিল, যথেষ্ট ভালো। আমরা নাম্বার অফ থিয়েটার্স বলো বা শোজ বলো পেয়েছিলাম। উই হ্যাড 71 শোজ থিয়েটার্স অ্যান্ড 84+ শোজ, এবং আমরা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি অলমোস্ট ইন এভরি কর্নার অফ দ্য স্টেট আমরা কিন্তু শোজ পেয়েছিলাম, মানে অ্যাটলিস্ট যাতে সব ধরনের মানুষ, সব জায়গার মানুষ অ্যাক্সেস করতে পারেন, ইভেন ইন স্মল টাউনস বা ইভেন আউটস্কার্টস অফ ক্যালকাটা, সেরকম কিন্তু আমরা চেষ্টা করেছিলাম, এবং সেটা আমাদেরকে বা পিভিআর আইনক্স আমাদের ডিস্ট্রিবিউটার কিন্তু প্রচণ্ডভাবে সাপোর্টও করেছিলেন। এবার প্রবলেমটা হয়েছে কোথাও একটা, মেবি বেসড অন আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, যে হয়তো যতটা ডিপ বেল্টস অব্দি প্রমোশন করা দরকার ছিল সেটা হয়তো আমরা করে উঠতে পারিনি। মানে আমরা হয়তো যতটা ভেবেছিলাম যে ট্রেলার বা টিজারের রেসপন্স দেখে উই গট ভেরি এক্সাইটেড অ্যান্ড এভরিথিং, অতটা ডিপ পেনিট্রেশন কিন্তু সেই ট্রেলার বা টিজারের ওই লেভেলে হয়নি। এটা পরে আমরা রিয়েলাইজ করি, যার ফলে সো কল্ড মাস বেল্টসে বা একটু ইন্টেরিয়ার বেল্টসে কিন্তু সেই লেভেলে অ্যাওয়ারনেস তৈরি হয়নি, যার ফলে আমাদের সেকেন্ড উইকে কিন্তু অনেক শো কমে যায়। এবং তারপরে একটা ছবি, এই ধরনের ছবি যেটা এই মুহূর্তে নিশ ছবি, কারণ কমার্শিয়াল ছবি এখন নিশ হয়ে গেছে, মেন স্ট্রিম ছবি, তার মধ্যে এই ধরনের কাস্টিংয়ের ছবি যেখানে কোনো সুপারস্টার সেই অর্থে নেই। তো আমাদের ছবিটা কিন্তু একটু ওয়ার্ড অফ মাউথ প্রপারলি গ্রো করতে বা রিভিউজ বেরোতে, একটা পাবলিক পারসেপশন ফর্ম হতে একটা 7 থেকে 10 দিন সময় লেগেছে। বা সেই সময়টার পরে যখন দর্শকেরা বিভিন্ন স্মল টাউনসে বা একটু আউটার ওয়ার্ল্ড থেকে যখন তারা দেখতে চাইছেন ছবিটা, অ্যান্ড দে আর কোয়েশ্চেনিং আসছে কেন অমুক জায়গাতে শো নেই, এখানে নেই, সেখানে নেই, কেন আমরা দেখতে পাচ্ছি না। এবার মাই আনসার ইজ কি, আমরা কিন্তু সেখানে শো দিয়েছিলাম। আনফর্চুনেটলি সেখানে ফার্স্ট উইকে শো ছিল, অ্যাডিকুয়েট নাম্বার অফ পিপল ডিড নট শো আপ, যার ফলে আমাদেরকে সেকেন্ড উইকে সেই শোগুলো আর হোল্ড করতে দেওয়া হয়নি। প্লাস দেখুন, আমরা একটা এমন সময়ের মধ্যে দিয়ে এখন যাচ্ছি যেখানে সত্যি অনেক বাংলা ছবি খুব ভালো পারফর্ম করেছে, বা রিসেন্টলি অনেক বড় হিন্দি ছবি, ইংলিশ ছবি এসছে। তো একটা শোর ক্রাইসিস কিন্তু ছিলই, সেটা আমাদেরকে ফেস করতে হতোই। তো সেটা আমরা জেনে শুনেই 27 জুন এই ডেটটা আমরা সিলেক্ট করেছিলাম। তো সেই ফাইটটা আমাদেরকে ফেস করতে হতোই। তার মধ্যেও যেটা খুব ভালো ব্যাপার, যে সেকেন্ড উইকে শো কমে যাওয়ার পরেও আমরা কিন্তু বেশ কিছু শোজ, পার্টিকুলারলি ইন দ্য আরবান সেক্টরস, আমরা খুব ভালোই পারফর্ম করেছি, এবং ইভেন উইকডেজের মধ্যে কনসিস্টেন্টলি বেশ কিছু হল আমাদের হাউসফুল গেছে। আমি এক সেকেন্ড একটু করছি, যেদিনকে মাঝে খুব বৃষ্টি হচ্ছিল, সেই সময়, বৃষ্টির সময়, প্রচণ্ড বৃষ্টির মধ্যেও কিন্তু 3 দিন ওই বৃষ্টির মধ্যেও কিন্তু লোকে গেছে, এবং দুপুরের শো, বিকেলের শো কিন্তু লোকে গিয়ে দেখেছে। হ্যাঁ, এটা আর কি খুব পজিটিভ সাইন। খুবই পজিটিভ সাইন। এবং আমরা হল ভিজিট করতে গিয়ে খুব আশ্চর্য হয়ে দেখেছি যে খুবই কিছু বয়স্ক মানুষ, যারা মানে রীতিমতন তাদের চলতে ফিরতে কষ্ট হচ্ছে, তাও ওই মানে ওয়েদারের মধ্যে দে হ্যাভ কাম ডাউন টু ওয়াচ দ্য ফিল্ম, কারণ তারা ছোটো সম্বন্ধে ভালো শুনেছেন। তো সেদিক দিয়ে আমাদের ওয়ার্ড অফ মাউথটা লাকিলি খুবই প্রচণ্ডভাবে হেল্প করেছে। এবং হোয়াট এভার মার্কেটিং ফেলিওর উই হ্যাড, যেটা আমাদের হয়তো ডিটেল আন্ডারস্ট্যান্ডিংও এখনও নেই যে হোয়াট ওয়েন্ট রং উইথ দ্য মার্কেটিং, কিন্তু সেটা কিন্তু আমাদেরকে অনেকটাই পুষিয়ে দিয়েছে ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটি, যেটা ইভেন আমাদের মিডিয়ার বন্ধুরা অনেক হেল্প করেছেন। লাকিলি দ্য রিভিউজ ওয়ার সো গুড, সেটাও খুব বিশালভাবে হেল্প করেছে ছবিটার পারসেপশন। অ্যান্ড এটা টার্ম, এটা আমরা দিইনি, এটা দর্শকই বলেছে, অনেকে বলেছে যে ইটস এ নিউ এজ বেঙ্গলি কমার্শিয়াল সিনেমা। এক্স্যাক্টলি। তো সেটা আমাদের কাছে সেটা একটা বিগ উইন, যে মানুষ এবং যারা দেখেছেন, যে কজন মানুষ হলে এসে দেখেছেন, দে এনজয়েড। অ্যান্ড আমরা এখন হল ভিজিটসেও গেছি, উই আর ভেরি হ্যাপি টু সে কি, যে আমরা যেরকম একটা রাইটিং লেভেল, ইভেন না, যে অরিত্র লিখেছে আমার সাথে, যে একটা এক্সপেকটেশন থাকে যে আমরা একটা এরম লিখলাম, এই জায়গাটায় হয়তো দর্শক রিয়াক্ট করবে, একটা সিটি মারবে, একটা তালি মারবে, এরকম একটা আশা থেকে তোমরা বানাই, বা যেভাবে আমরা শ্যুটও করেছি তারপরে কি। তো সেগুলো কিন্তু 90% ক্ষেত্রে উই আর অন দ্য রাইট বিটস, কারণ আমরা এখনও দেখছি থার্ড উইকে গিয়ে হল ভিজিটে দ্য অডিয়েন্সেস আর রিয়াক্টিং অ্যাট দ্য রাইট প্লেসেস, অ্যাট দ্য রাইট ওয়ে। যেখানে হাসার সেখানে উই আর গেটিং দ্য লাভস, যেখানে একটা সিটি ডিমান্ড করে সেখানে কিন্তু পাচ্ছি, অডিয়েন্স ইজ রিয়াক্টিং ইন দ্যাট ওয়ে। তো সেটা খুব ভালো একটা রেসপন্স।
আর আপনাদেরকে বলে রাখি, রেসপন্স ভালো হয়েছে বলেই আপনারা যদি নোটিস করেন সাউথ সিটিতে আমরা প্রাইম টাইম শো পেয়ে গেছি, ঠিক আছে। আমাদের ইভেন আমাদের ডায়মন্ড প্লাজাতে প্রাইম টাইম শো রয়েছে, আমাদের লেক মলে আগে শোটা দুপুরবেলা ছিল, এখন সেটাও বিকেলবেলা প্রাইম টাইম করে দেওয়া হয়েছে। তো এগুলো কিন্তু পাবলিকের রেসপন্সেই হয়েছে পুরো জিনিসটা। এবং যেটা লোকের বক্তব্য ছিল, অনেকে কমেন্টে লিখছিল যে মফস্বলে এসে, গ্রামে এসে, জেলায় এসে সেখানে আরও বেশি করে গ্রাউন্ড লেভেল ইভেন্ট করে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। দেখুন, একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, আওয়ার প্রডিউসার্স ইজ নিউ প্রডিউসার, তারা এরকম বড় বিগ প্রডিউসার্স নয়, নতুন, তারা প্রথমবার ছবি করছে, তাও তারা এই ধরনের ছবি করবার চেষ্টা করেছে। সেখানে একটা বাজেটের কনস্ট্রেন্ট থাকে, বাংলা ছবির আপনার বাজেটের সম্পর্কে প্রত্যেকে জানেন। তো প্রত্যেকে, আমাদের প্রডিউসাররা 10th ডাইমেনশন এন্টারটেনমেন্ট রেসপেক্ট অফ বিং নিউ ইন দ্য গেম, তাও তারা যা সাপোর্টটা দিয়েছে, যা চেষ্টাটা করেছে, যা আউটডোর পাবলিসিটি করেছে, সেটা অনেক বড় ছবির ক্ষেত্রে প্রচুর হোর্ডিং পড়েছে। সেদিক দিয়ে নো কমপ্লেন্টস। কিন্তু হ্যাঁ, অবভিয়াসলি মেবি অ্যাজ এ টিম দ্য হোল থিং উই ওয়ার নট দ্যাট এক্সপিরিয়েন্সড এনাফ টু লাইক গো ডিপ ইনটু দ্য মাসেস। আরটা এই ধরনের ছবি আর এই যে দেখুন, আপনাদেরকে ডিস্ট্রিবিউশনের ব্যাপারে এটাও বলে দিচ্ছি যে আমাদের এই যে প্রথম উইকে আমরা শো পেলাম, কিন্তু আমাদের ওয়ার্ড অফ মাউথ গো করতে 7 দিন লাগলো। তো আমাদের অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজিটা উল্টো হওয়া উচিত ছিল, যে আমাদের প্রথমে কম শোজ নিয়ে নেবে, ওয়ার্ড অফ মাউথ গ্রো করে তারপরে শোজ ধীরে ধীরে বাড়ানো উচিত ছিল। হ্যাঁ, কারণ থার্ড উইকে দেখবেন, ইফ ইউ আর ফলোইং আওয়ার হল লিস্টিংস এন্ড অল, থার্ড উইকে কিন্তু আমাদের শো অনেক বেড়ে গেছে, কারণ একটা গ্রোথ হয়েছে, ওয়ার্ড অফ মাউথ ভালো আছে বলে থার্ড উইকে উই হ্যাভ সামহাউ মাল্টিপ্লাইড আওয়ার শোজ ইন আ বিগ ওয়ে। ও সেটা এখনো কনস্ট্যান্টলি হাউসফুল যাচ্ছে। তো এই যে স্ট্র্যাটেজিগুলো, এবার দেখুন অভিরূপদারও এটা অনেকদিন পরে হল রিলিজ, এবং এগুলো আমরা শিখতে শিখতে যাব। উই আর নট এক্সপিরিয়েন্স প্লেয়ার্স, আমাদের প্রডিউসাররাও নতুন। হ্যাঁ, এবং এগুলো পুরোটা টু বি অনেস্ট দেখো, এটা একটা সিস্টেমের মধ্যে চলে, এটা আমাদের কারোর হাতেও নেই। মানে উই কান্ট কমপ্লেন। আমরা তো বাংলা সিনেমা নিয়ে একটা রেগুলার কমপ্লেন দেখি, 4 সেকেন্ড উইকে নামিয়ে দেওয়া হচ্ছে, শো দেওয়া হচ্ছে না। আমরা এই কমপ্লেনগুলো করতে চাই না, কারণ উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইটস অল পার্ট অফ দ্য গেম। আমরা সবাই জেনে শুনেই এই ফাইটটা হবে, জেনে শুনেই সিনেমাটা করতে এসেছি, প্রডিউসাররাও জানতো, সব জেনে শুনেই আমরা এসেছি। উই নো হোয়াট দ্য অবস্টাকলস আর, হোয়াট দ্য চ্যালেঞ্জেস আর। এখন যা সিচুয়েশন হয়ে গেছে, পার্টিকুলারলি ইফ ইউ আর কামিং অন এ রিলিজ ডেট লাইক দিস দ্যাট ইজ অলরেডি ক্রাউডেড, আপনাকে এই কম্পিটিশনটা তো ফেস করতে হবেই, যে নিউ ইনফ্লাক্স অফ রিলিজেস তো হবেই। আর এই বছর একটা এমন সময় যেখানে অনেক ছবি যেগুলো হয়তো রেডি হয়ে পড়ে আছে ফর দ্য লাস্ট 3-4 ইয়ার্স, সেগুলো এখন রিলিজ হচ্ছে, প্লাস দেয়ার আর নিউ ফিল্মস কামিং আউট। তো এই বছর একটু রিলিজ নিয়ে চাপ আছে, সেটা হয়তো আমি জানি না নেক্সট ইয়ার কী হবে, কিন্তু এই বছর দের ইজ এ হিউজ ইনফ্লো অফ ফিল্ম রিলিজ। মানে খালি বাংলা ছবির কথাই বলছি, সেটা তো হিন্দি, ইংলিশ তো চিরকাল আছেই। তো সেই ক্ষেত্রে এখন একটু আনফেয়ার মনে হলেও ওই ওয়ার্ড অফ মাউথটা গ্রো করার জন্য অ্যাডিকুয়েট সময়টা সব ছবি পাবে না, এটা কিছু করার নেই, এটা আমাদেরকেও মেনে নিতে হয়েছে। তার মধ্যে উই আর ভেরি হ্যাপি যে অডিয়েন্সটা এতটা সাপোর্ট করেছেন বলে আমরা এই এতগুলো শো হোল্ড করতে পারছি। উই আর গ্রোয়িং, উই আর হ্যাভিং এ হেলদি বিজনেস অলসো, দ্যাটস এ ভেরি গুড থিং ফর আস। তো অভিরূপদা, এবার একটু ক্রিটিসিজম পয়েন্টসগুলো নিয়ে আমরা অ্যাড্রেস করি, যেগুলো ছবিটাকে নিয়ে অনেকেই পজিটিভ রিভিউজ ম্যাক্সিমাম আমরা পেয়েছি, সেটা ইউটিউব হোক, সেটা মেইন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে হোক, সব জায়গা থেকে আমরা পজিটিভ রিভিউজ পেয়েছি। ওভারঅল পজিটিভ রিভিউ হয়েছে, এবং এটা বললে হয়তো খুব একটা ভুল হবে না বলা, যে এই ধরনের ছবির ক্ষেত্রে এতটা ক্রিটিক্যাল অ্যাক্লেম ইউজুয়ালি হয় না, যেটা আমরা পেয়েছি, সেটা উই আর ভেরি লাকি আই থিঙ্ক। তো এবার যেগুলো ক্রিটিসিজম হয়েছে, সব থেকে প্রথমে অনেকে বলছে যে 4টে কপ, তাদের গল্প, একটা টিম, তো দ্য রান টাইম শুড হ্যাভ বিন মোর, অ্যারাউন্ড লাইক 2.5 আওয়ার্স, মানে আরও আধ ঘন্টা বেশি রান টাইম ছবিটা ডিমান্ড করছিল, তাহলে জিনিসপত্রগুলো আরও ডেভেলপমেন্ট দেওয়া যেতে পারতো ইন টার্মস অফ প্রোটাগনিস্ট অ্যান্ড সেমলি অ্যান্টাগনিস্টের সাইডটাও। এটা আমরা অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমার চ্যানেলেই রয়েছে, অভিরূপদা আমরা কথা বলেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে অ্যান্টাগনিস্টেরও একটা সাইড ছিল, কিন্তু সেটা আমরা প্রথমেই উড়িয়ে দিয়েছিলাম। তো সেটা রাখলে দর্শক মানে বলছে যে ওটা থাকলে আরও বেশি এনজয় করতাম, বিকজ সৌরভের পারফরমেন্স এত ভালো, তার একটা ব্যাক স্টোরি থাকলে ইট উড হ্যাভ বিন মাচ মোর এফেক্টিভ। তোমার এটা নিয়ে কি বলার আছে? না, ব্যাক স্টোরি আমার মনে হয় সৌরভের যেটুকু আছে সেটুকু এনাফ আছে, কিন্তু একটা সিন সৌরভের খুব ইন্টারেস্টিং, খুব পছন্দের একটা সিন আমরা শ্যুট করতে পারিনি, কারণ সেটা এতটাই লজিস্টিক্যালি চ্যালেঞ্জিং টু শ্যুট ছিল, মানে বিয়ন্ড বাজেট। সেটার যা ডিটেলস ছিল, মানে যেটা আমি এখন বলতে চাই না, বাট সেটার যা রিকোয়ারমেন্টস, যা র মেটেরিয়ালস ছিল, সেটা একটা বাংলা ছবির ক্ষেত্রে শ্যুট করে এক্সিকিউট করা ইজ ভেরি চ্যালেঞ্জিং। মানে নট জাস্ট অ্যাবাউট দ্য বাজেট, বাট অলসো অ্যাবাউট দ্য লজিস্টিক্স যা এখানে অ্যাভেলেবেল আছে, যা দিয়ে আমরা শ্যুট করতে এখানে চেষ্টা করে থাকি, তার জন্য ওটা প্রপারলি শ্যুট করা পসিবল হতো না। তো ওটা যদি শ্যুট করতাম, তো ওটা একটা যা লেখা ছিল তার একটা ইনফিরিয়ার কপি তৈরি হতো আর কি। তো সেই কারণে উই ডিসাইডেড নট টু শ্যুট ইট। তো সেটা নিয়ে কিছু করার নেই, নো রিগ্রেটস। কিন্তু হ্যাঁ, আরেকটা সিন হয়তো ইন্টারভেলের ঠিক পরে, যেটা স্ক্রিপ্ট লেভেলে হচ্ছিলো, আরেকটু সৌরভকে আরেকটু বড় করে দেখানো যেত, আরেকটা ইন্টারেস্টিং ডায়লগ অ্যাড করা হতো। বাট সেটা না হয়েও কিন্তু এখনও যা রেসপন্স পেয়েছি আমরা, সেটা এতটাই ওভারওয়েলমিংলি পজিটিভ আছে। আমার মনে হয় যে ওর রান টাইমটা কম হয়ে ভালো হয়েছে, কারণ আমার যখন ও ওয়ার্কশপস করছিল, আমাদের যখন লুক রেডি হচ্ছিলো, আমার তখনও মনে হয়েছিল যে দিস ক্যারেক্টার
শুড নট স্পিক মাচ, এবং একে যতটা লুকিয়ে রাখতে পারবো ততটা এটা বেশি ওয়ার্ক করবে। আমার আজকে যে এই ক্রেভিংটা হচ্ছে, পিপল ওয়ান্ট টু সি মোর অফ সর্দার, সেটা কিন্তু খুব ভালো ব্যাপার। লোকে চাইছে আরও বেশি থাকলো না কেন, দ্যাটস এ গুড কমপ্লেন টু হ্যাভ ফর আস। কারণ যদি এটা বেশি দেখেই ফেলতাম, ইটস এ ভেরি থিন লাইন। কারণ ছবিটা ও যে পারফরমেন্সটা করেছে সেটাও খুব থিন লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে। ইট কুড হ্যাভ গন রং মানে বাট অ্যাট এনি মোমেন্ট। ইভেন ওয়াইল শুটিং, ওয়াইল হি ওয়াজ অ্যাক্টিং ইট আউট, ওর কলিগরা বা ওর নিজেও কিন্তু একটু আনশিওরই চলে যায়, ঠিক জায়গায় যাচ্ছে তো নাকি এটা ভুল চলে যাচ্ছে, বেশি লাউড হয়ে যাচ্ছে না তো। কারণ this is the only loud character in this whole world. Every other character is deeply rooted in reality. All the 4 protagonists and everything. So he is the only character who is a bit over the top. তো সেটা কতটা ওভার দ্য টপ আমরা যাবো যাতে ক্যারিকেচারিশ না লাগে, মানে ফানি না হয়ে যায়, তো সেটা একটা রিস্ক তো ছিলই। সেটা আমার মনে হয় এটা যে ইটস এ গুড কমপ্লেন টু হ্যাভ, যে দর্শক যে বলছে যে আরও কেন নেই ও, মানুষ ওকে ক্রেভ করছে, পিপল আর লাভিং হিম সো মাচ, দে ওয়ান্ট টু সি মোর অফ হিম। এটা যদি ওকে ওভার এক্সপোজ করে দিতাম আরও দুটো সিন দিয়ে, হয়তো এই ইম্প্যাক্টটা হতো না। সে আই এম হ্যাপি উইথ দিস কমপ্লেন্ট। না বাট ওরা মানে লোকে বলছে যে এই যে কাল্টটা আছে, এই যে ট্রাইবটা আছে, ডিনোটিফাইড ট্রাইবস, এদের ব্যাপারটা আরো এক্সপ্লোর করলে না কেন? যদি তুমি আনলেই ওটা এলিমেন্টটা, ওদের আমার মনে হয় একটা এন্টায়ার সিন দেওয়া হয়েছে যেখানে ওদের ইতিহাসটা যথেষ্ট ক্লিয়ারলি ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। আরও ওদের মোটাস অপারেন্ডি আরও ডিটেলসে ঢুকতে গেলে ইট শুড হ্যাভ বিন এ ডিফারেন্ট ফিল্ম অল টুগেদার। ইট ইজ নট হোয়াট দিস ফিল্ম ইজ অ্যাবাউট না, ইটস অ্যাবাউট এ কভার্ট অপারেশন ট্রাইং টু ন্যাব ওয়ান পার্টিকুলার ক্রিমিনাল। ইফ ইউ হ্যাড গন ব্যাক টু দেয়ার হিস্ট্রি অ্যান্ড ইট অল, সেটা একটা অন্য ছবি হতে পারে কমপ্লিটলি। মাইট ডু অরিজিন স্টোরি কালকে হতে পারে ইফ মৃগয়া ওয়ার্কস টু দ্যাট লেভেল, কিন্তু সেটা কিন্তু একটা অন্য ছবি কমপ্লিটলি। এবং তুমি যেটা বলছো 2.5 ঘন্টা রান টাইম হলে ভালো হতো অ্যান্ড এভরিথিং, সেটা বাংলা ছবির ক্ষেত্রে শোজ পেতে বলো, লজিস্টিক্যাল অনেক কারণের জন্য আই থিঙ্ক 2 ঘন্টা 10 মিনিট এটা একটা খুব ভালো জোন টু বি ইন ফর এনি ফিল্ম, ইফ ইউ লুক অ্যাট এনি দ্যাটস বিন ডান ইন বেঙ্গল রাইট নাও। তো সেটা নিয়ে আমার মনে হয় খুব একটা কমপ্লেন নেই, কারণ আমাদের ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি 2.5 ঘন্টার উপরেই লেন্থ ছিল, আওয়ার ফার্স্ট কাট অ্যান্ড এভরিথিং, বাট উই চপ ডাউন 20 মিনিটস টু মেক ইট মোর কম্প্যাক্ট অ্যান্ড ফাস্ট পেসড। তো সেটা একটা ক্রিয়েটিভ ডিসিশন ছিল। আচ্ছা, আর অভিরূপ দা অনেকে অ্যাকশন নিয়ে বলেছে, অনেকে বলেছে ইন্টারভেল পয়েন্টটাতে যেটা হয় দ্যাট কুড হ্যাভ বিন মাচ লার্জার দ্যান লাইফ, ঠিক আছে, অ্যাকশনটা আরও কুড হ্যাভ বিন মাচ বেটার, এই ধরনের কিছু কমপ্লেন্স ইয়াং যারা ইউটিউবার্স আছে তাদের থেকে আমরা পেয়েছি, মানে দেখতে পেয়েছি আমরা। হ্যাঁ, বাট দ্য লার্জার অডিয়েন্সেস আর ভেরি হ্যাপি উইথ দ্য অ্যাকশন। তাদের তো অনেকের মনে হয়েছে যে লাস্ট 10 ইয়ার্সের মধ্যে এটা বেস্ট অ্যাকশন ফিল্ম, সেই ফিডব্যাকটা পেয়েছি। তাই উড রাদার ফোকাস অন দ্য পজিটিভস অ্যান্ড দ্য নেগেটিভস। বাকি যেটা বলছেন যে এই বেটার হতে পারতো, আরও স্কেল বেটার হতে পারতো, সেটার তো অফকোর্স মানে দ্য মোর দ্য মেরিয়ার, মানে দ্য ইটস অ্যাবাউট দ্য বাজেট অলসো না, মানে ইউ নিড মোর টাইম ফর অ্যাকশন, ইউ নিড বেটার ক্রু ফর অ্যাকশন। তো অ্যাকশন বেটার করার তো কোনো আপার লিমিট হতে পারে না। এই ছবিটা যদি 100 কোটি টাকা বাজেট হতো, এটা একটা নেক্সট লেভেল কি একটা বিশাল কিছু করে দেওয়া যেতে পারতো হয়তো। তো ওইটার কোনো সলিউশন নেই। আমরা যে মার্কেট রিয়েলিটির মধ্যে বসবাস করি তার মধ্যে আমরা বেস্ট কী করতে পারছি, যে ধরো তোমার কাছে 10 টাকা আছে, দ্যাট ইজ ইউর মার্কেট লিমিট, তুমি তার মধ্যে কী বেস্ট করতে পারলে, তুমি তার মধ্যে ছড়িয়ে ফেলেছো, তাহলে ইউ হ্যাভ মেড এ ব্যাড ফিল্ম, তুমি করতে পারো নি পুল অফ। তার মধ্যে তোমার যে রসদটা দেওয়া হচ্ছে তার মধ্যে হ্যাভ ইউ পুলড অফ সামথিং নাইস টু লুক অ্যাট, তাহলে ইউ হ্যাভ বিন সাকসেসফুল ইন দ্যাট। দ্যাটস দ্য মানে বেঞ্চমার্ক বলতে পারো। ইউ কান্ট কম্পেয়ার উইথ দ্য আদার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড অল। তুমি যে মার্কেট রিলেটেড ইভেন আমি মানে দর্শকদেরকে একটা ছোটো এক্সাম্পল দিতে চাই, মানে যখন বাংলা সিনেমার একদম প্রাইম টাইম, মানে কমার্শিয়াল মানে সিনেমা একদম রমরমিয়ে চলছে, তখন জিদ্দার একটা ছবি এসেছিল ওয়ান্টেড, দেখেছো নিশ্চয়ই, রবি কি নাকি ছবি। তো ওর যে অরিজিনাল যে ছবিটার নাম হচ্ছে আথাদু বলে, ঠিক আছে, মহেশ বাবুর ছবি। তো সেই ছবিটার ক্লাইম্যাক্সটা হচ্ছে একটা চার্চের মধ্যে, অ্যান্ড দ্যাট হ্যাজ বিন টেকেন ফ্রম দিস ফিল্ম কল ডেসপারেডোর যে পার্ট 2টা কি হলো, ডেসপারেডোর পরের ছবিটার নাম কি, ওয়ান্স আপন আ টাইম ইন মেক্সিকো। তো ওইটার একটা যেমন চার্চে ফাইট ছিল, তো সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে ওটাকে খুব লার্জ স্কেলে করা, ওটা চার্চের মধ্যে ফাইট আর কি। এবার আপনারা যদি ওয়ান্টেডের ক্লাইম্যাক্স দেখেন, ওখানে কিন্তু ওটা করতে পারেনি। সো ওটাকে শিফট করে একটা গোডাউনে নিয়ে গিয়ে ফাইটটাকে ছোট করে দিয়েছে, একটা 1 মিনিটের গান ফাইট রেখেছে, ছোট, মানে বড়ই আছে, মানে ভালোই, খারাপ নয়, কিন্তু মানে মহেশ বাবুরটা হচ্ছে একটা ইলাবোরেটিভ সিকোয়েন্স, যেটা হচ্ছে প্রায় সেখানে দেখো মানে কারোর খারাপ লাগতেই পারে, পার্টিকুলারলি ইয়াং অডিয়েন্স অবভিয়াসলি ফর অ্যান অ্যাকশন ফিল্ম পার্টিকুলারলি দে হ্যাভ সো মাচ এক্সপোজার। তারা সারা পৃথিবীর এখন এত হাই কোয়ালিটি অফ অ্যাকশন অ্যান্ড এভরিথিং দেখছে, স্পেকটাকেল দেখছে, তাদের জন্য এটা হজম করা ডিফিকাল্ট যে বাংলা এটা না ওই ভালোটা হলো না, একটা ইনফিরিয়ার কিছু দেখলাম মনে হবে। তো ওই কম্প্যারিজনটা তো থাকবেই, কিন্তু সেই লজিকের মধ্যে ঢুকতে গেলে আজকে তাহলে আমার বা আমার মতন অন্য পরিচালকদের এই জনরাগুলোতে কাজ করা বন্ধ করে দেওয়া উচিত এই মুহূর্তে। মানে অ্যাকশন থ্রিলার যখন আমরা বলছি, বা কালকে ইফ ইউ আই হ্যাভ মেড এ জম্বি ফিল্ম যেখানে উই হ্যাড দ্য সেম কম্প্যারিজন ইস্যু, কালকে ইফ আই মেক এ সুপার হিরো ফিল্ম আই উইল নেভার বি এবল টু ম্যাচ মার্ভেল, তাহলে কি বানাবো না? তাহলে বলতে হয় যে বাংলা এই জনরাগুলোতে হাত দেওয়া যাবে না, কারণ অডিয়েন্স দেখতে চাইছেই না। মানে আমাদের অবভিয়াসলি এগুলো তো ইউথ সেন্ট্রিক জনরা, এবং এগুলো বানানো হচ্ছে প্রাইমারিলি ফর দ্য ইউথ। এবার ইউথ এতটাই ওভার এক্সপোজড বাই গ্লোবাল স্ট্যান্ডার্ডস, দে আর নট গোয়িং টু ইমপ্রেস তাহলে। তো
তো সেজন্য ইফ ইউ আর নট সিইং ইট ফ্রম এ লোকাল মার্কেট লেন্স কিছু এক্সাইটিং করাই যাবে না, তাহলে আমরা ভুল করছি এগুলো বানিয়ে, তাহলে কি বানানো ছেড়ে দেবো? সেটা তো হতে পারে না। বাট উই ট্রাইং টু ইমপ্রুভ, উই ট্রাইং টু গ্রো, যাতে আমরা এই স্ট্যান্ডার্ডটা আস্তে আস্তে ম্যাচ করতে পারি। সেটা হয়তো একদিনে হবে না, কিন্তু হ্যাঁ উইথ টাইম আস্তে আস্তে দ্য মোর ফিল্মস লাইক মৃগয়া ওয়ার্ক, দ্য মোর আওয়ার বাজেটস উইল ইনক্রিজ হোপফুলি, অ্যান্ড ওয়ান ডে মেবি উইল ম্যাচ দ্যাট লেভেল আস্তে আস্তে। আর অভিরূপদা, একটা ক্রিটিসিজম আছে, আমি অ্যাড্রেস আরেকটা লাস্ট ক্রিটিসিজম, সেটা হচ্ছে অনেকে বলছে ইনভেস্টিগেশনটা জমেনি। এটা আমি তোমাকে বলেছিলাম, তুমি একটু পিসড অফও ছিলে, এখন অ্যাক্টিং করছে, তো অনেকে এরকম বলেছে ইনভেস্টিগেশনটা যেন জমলো না, এরকম কিছু মানে ইয়ে ছিল, তো সেটা নিয়ে তোমার কি না বক্তব্য? সেম দেখো, এটা তো অনেকের মনে হয়েছে যে ইনভেস্টিগেশন বা ফার্স্ট হাফ ছবিটার প্রচণ্ড ভালো, তাই উড রাদার ফোকাস অন দ্য পজিটিভস দ্যান দ্য নেগেটিভস। জেনারেলি আমি নেগেটিভ ফিডব্যাক শুনলে চেষ্টা করি বোঝার যে কেন, কি লেন্স থেকে বলছে। তো এবার কারোর মনে হয়েছে হয়তো যে তাদের এবার লাইক ওয়ান সাইজ, মানে ওয়ান সেকেন্ড আই উড লাইক টু মেনশন যে হয়তো কেউ প্রচুর এক্সপোজ বাই ওয়াচিং ডিফারেন্ট কাইন্ডস অফ থ্রিলার্স, এবং তাদের হয়তো এক্সপেকটেশনটা অন্যরকম। এবার আমি প্রতিটা ইন্টারভিউতে আগে যেখানে এখানে আমি বলার সুযোগ পেয়েছি আমি বলে এসেছি যে মৃগয়া কিন্তু কোনো গোয়েন্দা গল্প নয়, আমার কাছে এখানে ইনভেস্টিগেশনটা ইম্পর্টেন্টই না, আমি ফাস্ট ট্র্যাক করে বেরিয়ে যেতে চেয়েছি। আমি জাস্ট ঘটনাটা দেখিয়ে চেয়েছি টু গেট টু দ্য ক্যাট অ্যান্ড মাউস চেজ অফ দ্য প্রোটাগনিস্ট অ্যান্ড দ্য অ্যান্টাগনিস্ট। আমার কাছে কিন্তু এই গল্পটার মধ্যে দ্য লিস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্য ইনভেস্টিগেশন। আমি এখানে গোয়েন্দা গল্প দেখাতে চাইনি, সে আমি অতটা মানে জিনিসটার মধ্যে স্লো বার্ন করে দেখাইনি, আমি খুব ফাস্ট পেস ব্যাপারটা তিনটে ফার্স্ট পেজের মধ্যে আমরা তো ওদেরকে ট্রেডস দিয়েছিলাম, শার্লকিয়ান যে ট্রেডসগুলো দেওয়া হ্যাঁ, হয়েছে আমার সেখানে। সেখানে মেজর ফোকাসটা ছিল অন দ্য হিউমার বলো বা দুটো ক্যারেক্টারের মধ্যে ব্যান্টার বলো। আই ডোন্ট রিয়েলি ওয়ান্ট টু বি ভেরি ফোকাসড অন দ্য ইনভেস্টিগেশন, যে কি তো সিআইডি বা ওরকম কিছু বানাচ্ছি না, আমরা বড় একটা ফিরোদা অঙ্কুশ বানাচ্ছি না, তো সেই জন্য ওটা আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট মনে হয়নি। তাতেও যেটুকু আছে আমার মনে হয় এক্সিকিউশন লেভেল ইট ইজ ভেরি ফান টু ওয়াচ, মানে বেসড অন দ্য ফিডব্যাক দ্যাট উই হ্যাভ গট। বাট কারোর যদি খারাপ লেগে থাকে সেটা তো তাদের কমপ্লিটলি প্রেরোগেটিভ, সেটা আই আন্ডারস্ট্যান্ড কমপ্লিটলি। তো ঠিক আছে, সেটা নেক্সট টাইম কোনো গোয়েন্দা গল্প বা ইনভেস্টিগেটিভ থ্রিলার করলে ডেফিনেটলি আই ফোকাস মোর অন দ্য ইনভেস্টিগেশন পার্ট। আর অলসো এখানে ইনভেস্টিগেশনটা একটা জিনিস বলতে হবে, বিকজ রিয়েল পুলিশ অফিসার্স ওয়ার ইনভলভড ইন দ্য ডিটেইলিং। তো আই থিঙ্ক এটা যা দেখিয়েছি আমরা প্রচণ্ড ডিটেলড, প্রচণ্ড অথেন্টিক, মানে একদম ক্রেডিবল যেটা ঘটে রিয়েলিটিতে সেগুলোই। উই হ্যাড অ্যাক্সেস টু ভেরি রিয়েল ইনফরমেশন এবং রিয়েল রিসোর্সেস, যেটা নর্মালি পাওয়া যায় না বাংলা সিনেমায়। তো সেই জন্য আমরা খুবই রিয়েলিস্টিকভাবে শ্যুট করতে পারি, সেটাও একটা ব্যাপার। আর অভিরুদ্ধ, তোমার কি মনে হয় গানগুলো যদি একটু বেটার ওয়ার্ক করতো তাহলে বেটার হতো? গান তো হ্যাঁ ডেফিনেটলি, গান তো এবার আমার মনে হয় মা গানটা তো খুব ভালো ওয়ার্ক করেছে ইন দ্য ন্যারেটিভ অফ দ্য ফিল্ম। ইভেন দ্য আইটেম সং হ্যাজ ওয়ার্ক ভেরি ওয়েল ইন দ্য ফুল কনটেক্সট অফ দ্য ফিল্ম। বাকি অনেকে এরকম লিখছিল বাংলা, মানে আইটেম নাম্বারটা বাংলা হলে বেটার হতো। রাইট, এবার এটা নিয়ে তো আমরা প্রথম থেকেই ক্লিয়ার ছিলাম, বিকজ এখানে আইটেম নাম্বারটা তো আমরা কিন্তু আর ভাবতে পারেন যে এটা কমার্শিয়াল ছবি গিমিকের জন্য করা হচ্ছে, সেটা কিন্তু একেবারেই না। এটা হচ্ছে অরিজিনাল ঘটনাটা দেবাশিস দত্ত, যিনি মাটিতলা থানার ওসি, যার রিয়াল ইনসিডেন্টটার থেকে ইন্সপায়ার্ড হয়ে উনি গল্পটা লিখেছেন। তো ইট ইজ অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড ইন রিয়েলিটি, মানে অ্যাকচুয়ালি কিন্তু এই ক্রিমিনালদেরকে ইউপিতে গিয়ে অ্যারেস্ট করা হয়, একটা রকম মেলার মধ্যে এরকম নাচ গান জালসা বলা হয়েছে যে জিনিসটাকে, এরকম পারফরমেন্স চলছিল, তার মধ্যে গিয়ে দ্য ক্রিমিনাল ওয়াজ অ্যারেস্টেড। তো দিস ইজ অল রিয়ালিটি, এটা কিন্তু কোনোটাই একটা চলো একটা আইটেম নাম্বার করি বলে আমরা করলাম সেরকম কিন্তু হয়নি। তো যখন সেটা ইউপির কনটেক্সটে একটা রিয়াল ঘটনার উপর বেস করেই আইটেম নাম্বারটা করা হয়েছে, তো ইট ডাজন্ট রিয়েলি মেক সেন্স টু হ্যাভ এ বেঙ্গলি সং দেয়ার। তো সেই জন্য লজিক্যালি তো স্ক্রিপ্ট লজিক অনুযায়ী আমরা একদম পারফেক্টলি একটা হিন্দি গানই হওয়া উচিত, তাই হয়েছে জিনিসটা। তো সেখানে কিছু বলার নেই, সেটা আমরা প্রথম দিন থেকেই ক্লিয়ার ছিলাম স্ক্রিপ্ট লেভেলে, বিকজ ইটস আ স্টোরি ইন্সপায়ার্ড বাই রিয়েলিটি। তো হাউ কুড ইউ হ্যাভ মেড দিস সং ইন বেঙ্গলি? হয়তো বেঙ্গলি করলে ব্যাপারটা ফ্রম আ বিজনেস পয়েন্ট অফ ভিউ সেফার হতো, জানিস, বাট সেটা দ্য প্রডিউসার্স ওয়ার অলসো ভেরি কিন অন টেকিং দিস ক্রিয়েটিভ রিস্ক, সেটা নিয়ে নো রিগ্রেটস। আর অভিরুদ্ধ, মানে হোয়াট ইজ দ্য ওভারঅল লার্নিং, মানে নেক্সট টাইম কমার্শিয়াল সিনেমা বানালে উইদাউট স্টার্স অ্যান্ড যদি উইথ স্টার্স বানাও, তাহলে হোয়াট ইউ উইল কিপ ইন মাইন্ড, এবারে থেকে লার্নিং থেকে কী কী শিখলে আর কি? এরকম করে তো জাজ করা যায় না যে উইথ স্টার্স অর উইদাউট স্টার্স, বিকজ উই হ্যাভ ক্রিয়েটেড আওয়ার হিরোজ অ্যান্ড ভিলেন্স লাইক স্টার্স অনলি। তো সেটা তো ডিপেন্ডিং অন দ্য মাউন্টিং দ্যাট উই গিভ আওয়ার ক্যারেক্টার, সেটা তো আমরা কোনোভাবেই একবার ভাবেনি যে এটা এটা কোনো সুপারস্টার নয় বলে নাকি ওরম করে প্রেজেন্ট করবো। উই হ্যাভ গন অল আউট অ্যান্ড প্রেজেন্টেড আওয়ার মানে গাইজ লাইক দ্য বিগেস্ট অফ স্টার, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। এবার লার্নিং এক্সপিরিয়েন্স হচ্ছে অবভিয়াসলি উই নিড টু থিঙ্ক হার্ড অ্যাবাউট দ্য ডিটেলস অফ মার্কেটিং, হাউ টু মার্কেট এ ফিল্ম। মানে মেকিং এ গুড ফিল্ম ইজ নট এনাফ। আজকে মৃগয়া ইজ এ গুড ফিল্ম, এটা তো সবাই বলছে, এত ভালো ওয়ার্ড অফ মাউথ আছে, এত ভালো ক্রিটিক্যাল অ্যাক্লেম আছে, ব্রিস্ক বিজনেস আছে, বাট মাস লেভেলে একদম ব্লকবাস্টার লেভেল বিজনেস তো আমাদের করতে মানে পারছি না বা দেওয়া হচ্ছেও না ডিউ টু দ্য মার্কেট কনস্ট্রেন্টস ওয়ান সেকেন্ড। তো যে গ্রোথটা হতে পারতো 10 দিন পরে, সেই সময়টা আমাদের কাছে অ্যাডোকুয়েট শোজ নেই। তো সেটা অনেক ডিস্ট্রিবিউশন প্রবলেমস হচ্ছে, মার্কেটিং প্রবলেম তো বললামই হচ্ছে। তো
তো সেগুলোই শিকার আছে, সেগুলো এবার একটা সিস্টেম একভাবে রান করছে, সেটাকে একদিনে গিয়ে ব্রেক করে দেওয়া যাবে না। এবং যেটা শেখার সব থেকে বড় বিষয়, যেটা আমাকে অনেক সিনিয়রও বলেছেন ইন দ্য লাস্ট ফিউ ডেজ, যে এই ধরনের ছবি, এরকম মেন স্ট্রিম ছবি, অ্যাকশন থ্রিলার অ্যান্ড এভরিথিং লাস্ট 12 বছরে খুব একটা চলেনি। মানে বিয়ন্ড খাদান মনে হয়, ইফ আই এম নট মিস্টেকেন, আই ডোন্ট ওয়ান্ট টু ড্রপ নেমস, কিন্তু খুব একটা সেরকমভাবে দর্শকের মধ্যে কিন্তু ওয়ার্ক করেনি। তো তার মধ্যে মৃগয়া একটা লেভেল অব দি ওয়ার্ক করছে, ডেসপাইট অফ নট হ্যাভিং এনি সুপারস্টার কাস্ট, দ্যাটস ইটসেলফ এ বিগ সাকসেস। এবং এটা একটা মৃগয়া দিয়েও হবে না, এই ধরনের ছবি। এটা অনেকে অনেক রিভিউজে অনেক মানুষজন কমেন্ট করেছেন যে ইটস এ নিউ এজ কমার্শিয়াল ছবি। তো সেই অর্থে আমরা তো চেয়েছিলাম এটাই করতে, যে আমি এটা আগেও পড়েছিলাম বিফোর রিলিজ, যে দিস ইজ এন এক্সপেরিমেন্ট ফর মি। আমি নিজেও জানি না 2025 সালের মেন স্ট্রিম ছবি মানে কি, হোয়াট ডাজ ইট মিন টু হ্যাভ মেক এ বেঙ্গলি কমার্শিয়াল ফিল্ম 2025 সালে দাঁড়িয়ে। তো মৃগয়া ইজ এ আনসার টু দ্যাট, যে হ্যাঁ চলো এটা তাহলে দর্শক দেখছে, দর্শক এটা অ্যাপ্রিসিয়েট করছে, অ্যাটলিস্ট আরবান লেভেলসে মৃগয়া হ্যাজ ডান ভেরি ওয়েল। তো সেটা নিশ্চয়ই একটা খুব শেখার বিষয় আছে। নেক্সট টাইম উইল ফিগার আউট যে হাউ টু রিচ আউট টু দ্য ওয়াইডার বেল্টস অলসো, সেটা মার্কেটিং বলো, কন্টেন্ট দিয়ে বলো, কী করে কী করতে পারে। তো সেটা একটা লার্নিং কার্ভ তো আছে, কিন্তু একটা মৃগয়া দিয়ে হবে না, এই ধরনের ছবি আরও বানিয়ে যেতে হবে। যেটা আমার মাঝখানে প্রথম দিকে একটু নিজের কনভিকশন নিয়ে কোয়েশ্চেন উঠে গেছিলো, যে আমি যেটা বানাতে চাইছি, যে ন্যারেটিভ স্টাইলটা আমি বিশ্বাস করি, সেটাই কন্টিনিউ করা উচিত, না শুড আই চেঞ্জ মাই স্টোরি টেলিং ওয়েজ ইনটু সামথিং এলস। আপনারাও কমেন্টে অভিরূপদাকে জানান যে শুড হি চেঞ্জ। সিরিয়াসলি আই ফেসড অ্যান আইডেন্টিটি ক্রাইসিস, যে আমি যেটা করতে চাইছি, এটা আমি বিশ্বাস করি যে ফরম্যাট অফ স্টোরি টেলিং, সেটা কি আদৌ দর্শক আছে কি নেই। বাট তারপরে অ্যাজ দ্য ওয়ার্ড অফ মাউথ গ্রিউ অ্যান্ড লাইক অ্যাজ আই ভিজিটেড পিপল ইন হলস অ্যান্ড এভরিথিং, তো সেটা এত ভালো রেসপন্স আমরা পেয়েছি যে আই স্টার্টেড টু বিলিভ যে না ঠিক আছে, আমি ঠিকভাবেই করছি জিনিসটা। এবং দর্শক আস্তে আস্তে ফিরে আসছে, দর্শক এতটাই, এই ধরনের ছবি দর্শক এতটাই বিমুখ হয়ে গেছে হল থেকে, পার্টিকুলারলি ইউথ, যেটা বললাম যে তারা এতটা হার্ড টু ইমপ্রেস হয়ে গেছে, একদিনও তো ফিরে আসবে না। তো ইট ইজ গোয়িং টু টেক এ লট অফ টাইম অ্যান্ড পেশেন্স টু ইমপ্রেস দেম ব্যাক টু থিয়েটার। সেটা মৃগয়া ইজ দ্য ভেরি ফার্স্ট স্টেপ টুয়ার্ডস দ্যাট। এবং আমি জানি আমাদের বন্ধুবান্ধব অন্য পরিচালকরাও এরকম নিউ এজ কমার্শিয়াল সিনেমা সো কল একটা ফ্রেশ ভাইব নিয়ে চেষ্টা করছেন, বিভিন্ন পরিচালকরা নিজের মতন করে। তো ইটস নট জাস্ট মি, এভরিবডি ইজ ট্রাইং টু মানে ডু সামথিং ইউথফুল, সামথিং নিউ, সামথিং ফ্রেশ। এবং তারা সবাই চেষ্টা করছে এই একটা কালেকটিভ এফোর্ট দিয়ে। আমার ধারণা যে ইফ উই স্টিক টু আওয়ার কনভিকশন, হয়তো আজ থেকে 2 বছর পরে থিংস উইল বিকাম মাচ বেটার। আজকে ইফ উই গেট টু ডু এ মৃগয়া 2 দ্যাট কামস আউট মেবি 2.5 years লেটার, তখন হয়তো ততদিনে যদি মৃগয়া ধরো ওটিটিতে চলে এলো, আর একটা পপুলারিটি গেইন করলো। এখন তো অনেক লোকেই তো দেখছি কোয়েশ্চেন করছে, দাদা লিঙ্ক কোথায়, কোন ওটিতে আসবে। তো পিপল হ্যাভ অলরেডি মেড আপ দেয়ার মাইন্ডসেট টু ওয়াচ দ্য ফিল্ম, কিন্তু দে মেবি ডোন্ট ওয়ান্ট টু ওয়াচ ইট ইন থিয়েটার্স, অর দে ডোন্ট হ্যাভ দ্য অ্যাক্সেস। এখন যেহেতু শো কমে গেছে অনেকটাই, তো সেটা তারা হয়তো পারছেন না পৌঁছতে হল অব্দি। তো সেই জন্য উই আর হোপিং কি ওয়ান্স ইট comes out on OTT or on satellite, it will have a much wider reach. So by the time we get to make Mrigaya 2, I think the audience will be much more accepting in theaters and all. তাহলে মৃগয়া 2 কি হচ্ছে? No, that depends on the audience. যেমন রহস্য রোমাঞ্চ 4 হচ্ছে বলে আমি চেষ্টা করি মানে বানানো সবসময়, people keep asking me that. তো তেমনি মৃগয়া, I would love to do মৃগয়া 2, কারণ I am in love with the characters and the actors obviously, the whole world of মৃগয়া বানিয়ে খুব আনন্দ পেয়েছি, এবং সেই জন্য ডেফিনেটলি খুব চাইবো এই ক্যারেক্টারগুলোকে ফিরিয়ে আনতে আবার। তো বাট সেটা আলটিমেটলি ডিপেন্ডস অন দি অবভিয়াসলি দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট। একটা অবভিয়াসলি একটা টাকা রিকভারি গল্প থেকেই যাচ্ছে, এবং ইফ দ্য অডিয়েন্সের সাপোর্ট ইন দ্য লঙ্গার রান অ্যান্ড দের ইজ এনাফ ডিমান্ড, তো নিশ্চয়ই ওয়াই নট, আই উড লাভ টু মেক এ মৃগয়া 2। তো খুব শীঘ্রই 25 দিন কমপ্লিট হচ্ছে, দেখা যাক আমরা 50 দিন অবধি হলে থাকতে পারি কিনা। হ্যাঁ দেখা যাক, সবই তো দর্শকের উপর, দর্শক এখন অব্দি আসছেন, এই ব্রেভিং দ্য স্টর্মি ওয়েদার, তারা সাপোর্টটা দিচ্ছেন বলে এতদিন অব্দি 25 দিনও আজকালকার দিনে একটা বাংলা ছবির জন্য খুব চ্যালেঞ্জিং ফ্রম এ নিউ প্রডিউসার উইথ এ ডিফারেন্ট কাস্ট লাইক দিস। তো সেটা ইটসেলফ ইজ আ বিগ ডিল ফর আস, যতটা দর্শক সাপোর্ট করেছেন। লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে হোয়াটস নেক্সট, সেটা ব্যাপারে কিছু বলতে পারবে? নেক্সট তো উই আর ট্রাইং টু ডু সামথিং, দেখি খুব ডিফারেন্ট কিছু, বাট অ্যাট দ্য সেম টাইম এই সো কল্ড নিউ এজ কমার্শিয়াল জোনের মধ্যেই করতে চাই। তো সেটা নিয়ে আই থিঙ্ক উইদিন নেক্সট 1 month আই থিঙ্ক উই শুড হ্যাভ অ্যান অ্যানাউন্সমেন্ট ইন প্লেস ইফ এভরিথিং গোজ ওয়েল, এটুকুই বলতে চাই। বাট হ্যাঁ, এটাই মানে যেটা বললাম, যেটা কোয়েশ্চেন নিজের মনেই ছিল যে কী করবো নেক্সট, মানে কীভাবে করবো। একটা গল্প তো বিভিন্নভাবে বলা যায়, মানে একটা সেম গল্প, এই মৃগয়া গল্পটাকে কিন্তু খুব রিয়েলিস্টিকভাবে একদম একটা খুব আর্ট হাউস জোনে গিয়েও বলা যেতে পারে, খুব খুব ডার্কভাবে, খুব সিরিয়াসভাবে। সেটা না করে আমরা খুব মজা করে, খুব আনন্দ করে, একটা খুব হ্যাপি গো লাকি ওয়েতে গল্পটা বলেছি। তো আই উড লাইক টু ওয়ান্স এগেন স্টিক টু মাই ওন ফরম্যাট অফ স্টোরি টেলিং। দর্শক আশা করছি সাপোর্ট করবেন, আস্তে আস্তে উই ক্যান সেন্স দ্যাট দর্শক গ্রো করছেন আমাদের সাথে, এবং আস্তে আস্তে আমাদেরকে সুযোগ দিচ্ছেন, হলে আসছেন। তো সেই জন্য হোপফুলি নেক্সট টাইম আমরা যেটা করতে চাইছি, আই এম স্টিল স্টিকিং টু মাই কনভিকশন। তো অ্যান্ড লেটস সি, হোপফুলি উইল হ্যাভ এ মাচ বেটার, মাচ ওয়াইডার টার্ন আউট নেক্সট টাইম। দেখা যাক কী হয়। তো যারা এখনও মৃগয়া দেখেননি, হলে চলছে মধ্যমগ্রামে স্টার মল,
তারপরে আমাদের এখানে সাউথ সিটি, ডায়মন্ড প্লাজা, তারপরে তুমি একটু হল লিঙ্কটা শেয়ার করে দিও নিচে হ্যাঁ আমি কন্টিনিউসলি শেয়ার করি, আমি আমাদের ফেসবুক পেজেও শেয়ার করি, আমাদের থার্ড উইকের যে লিস্ট সেইটাও আমরা শেয়ার করে দেবো। হ্যাঁ আপনারা প্লিজ দেখুন মৃগয়া হলে কি, যারা এখনো দেখেননি, যারা দেখেছেন অবভিয়াসলি অনেক অনেক ধন্যবাদ ছবিটাকে সাপোর্ট করার জন্য। এই ধরনের ছবি দেখুন, এই বাংলা সিনেমার পাশে দাঁড়ান তো আমরা সবাই বলি, সত্যি এটা এখন রিকোয়েস্ট করতেও লজ্জা লাগে, বিকজ বাট আই বিলিভ যে আপনারা যদি মৃগয়া রিড দ্য রিভিউজ, ট্রেলার দেখুন, যদি মনে করেন যে ভালো লাগছে দেখতে, তাহলে প্লিজ হলে এসে দেখুন। জানি আমি অনেক হয়তো কনভিনিয়েন্ট শো টাইমিং সবসময় নেই, বাট তাও এখন এই মুহূর্তে বেশ কিছু ভালো প্রাইম টাইমের শো আমরা পেয়েছি ডিউ টু দ্য ভেরি পজিটিভ ওয়ার্ড অফ মাউথ। তো আপনারা হলে এসে দেখলে খুব ভালো লাগবে, কারণ ছবিটা পরে আপনারা অবশ্যই দেখতেই পারবেন স্যাটেলাইট বা ওটিটিতে, কিন্তু এই ছবিটা বানিয়েছে খুব কষ্ট করে আমরা, কিন্তু টু ক্রিয়েট এ বিগ স্ক্রিন থিয়েট্রিক্যাল এক্সপিরিয়েন্স। ও আরও একটা জিনিস আমি তোমাকে বলতে চাই, দর্শকদের সাথেও শেয়ার করতে চাই। আমার একজন সাবস্ক্রাইবার, রিয়েলি থ্যাঙ্কফুল টু হিম, SVF হাবড়া রিসেন্টলি খুলেছে, তো ওখান থেকে যারা দেখছেন প্লিজ কমেন্ট করবেন। তো আমার ওই সাবস্ক্রাইবার ওইখানে ছবিটা দেখেছিল, অ্যান্ড হি সেন্ট মি আ মেসেজ অন টেক্সট ইনস্টাগ্রামে যে আমি দেখলাম এখানে, অ্যান্ড অলমোস্ট 60% অকুপেন্সি ছিল, অ্যান্ড হি সেড যে আমাদের এখানে এরকম ধরনের ছবি দেখার একটা খিদে আছে, সো স্পট বুকিং হয়েছে দাদা, আমি দেখেছি, আমার সাথে 3টে বন্ধুকেও নিয়ে এসেছি, অ্যান্ড উই আর হ্যাভিং এ গুড টাইম, প্লিজ কিপ অন মেকিং দিস কাইন্ড অফ ফিল্ম। তো এক্স্যাক্টলি এই ধরনের ছবি না একটা বানানো হয়েছে ফর কমিউনিটি ভিউইং, মানে আমি বাড়িতে বসে ছবিটা দেখলে হয়তো সেম ডিজায়ার্ড এফেক্ট। তো আপনাদের মধ্যে কেউ কি SVF হাবড়ায় দেখেছেন? তাহলে সেটা কমেন্টে জানাবে, বিকজ SVF হাবড়ায় কিন্তু ওই প্রথম সপ্তাহে ছিল। কিন্তু হ্যাঁ, আমরা যেখানে যেখানে এখনো ছবিটা চলছে, ইভেন ইন এ ভেরি মানে আরবান স্পেস লাইক সাউথ সিটি বলুন বা লেক মল বলুন, সেখানেও কিন্তু মানে জেনারেলি থিয়েটার্সে অতটা রিয়াকশনস হয় না, মানে সিটি তাহলে এগুলো তো সিঙ্গল স্ক্রিনের বিষয়, বাট সেখানেও কিন্তু অ্যাট দ্য রাইট মোমেন্টস আমরা নিজেরাই সারপ্রাইজ হয়ে যাচ্ছে, পিপল আর ক্ল্যাপিং লাইক দে আর গিভিং আউট সিটিজ অ্যান্ড অল, দে আর শাউটিং অ্যান্ড এভরিথিং। তো সেটা খুব জেনারেলি মাল্টিপ্লেক্সে এই ধরনের রিয়াকশন তো অ্যাটলিস্ট ফর বেঙ্গলি ফিল্ম তো হয় না, তো সেটাও কিন্তু ইজ পার্ট অফ দ্য কমিউনিটি ভিউইং এক্সপিরিয়েন্স। সেই জন্য আমি রিকোয়েস্ট করবো যে আপনারা সম্ভব হলে একটুখানি হলে গিয়ে ছবিটা দেখুন, কারণ পরে অবশ্যই দেখতে পারবেন, কিন্তু এই ছবিটা ডিজাইন ফর দ্য বিগ স্ক্রিন, মানে এটা সাউন্ড বলুন বা কালার বলুন, আমরা যেভাবে শ্যুট করেছি বলুন, সেটা কিন্তু কষ্ট করে এক্সট্রা এফোর্ট দিয়ে করেছি টু গিভ ইউ এ প্রপার সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স। তো সেই জন্য হলে গিয়ে দেখলে আপনাদের ডেফিনেটলি ইউ উইল গেট আ বেটার এক্সপিরিয়েন্স, এবং সেটা এটুকু বলতে পারি বেসড অন দ্য ফিডব্যাক দ্যাট উই হ্যাভ বিন গেটিং, যেটুকু রিগ্রেট করবেন না, আপনাদের টিকিটের পয়সাটা কিন্তু এরকম নষ্ট হবে এরকম হওয়ার কথা নয়। তো আই থিঙ্ক ইউ উইল হ্যাভ এ গুড টাইম, তো প্লিজ গিভ দিস ফিল্ম এ চান্স, আপনি হলে গিয়ে দেখুন। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড যারা দেখেছেন তাদের ফিডব্যাক অবশ্যই কমেন্টে জানাবেন। একদম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।